সিগন্যালটা হচ্ছে এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ফাংশন। এখানে এক্সাম্পল হিসেবে বলা আছে যে st = 5t। আচ্ছা, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই বা কোনটা? ম্যাম টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট কে? এস। টি। এই যে ফাংশনটা, এটাই হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর 5 তো কনস্ট্যান্ট। তাহলে এই টি ইন্ডিপেন্ডেন্ট মানে এ নিজের ইচ্ছা মতোই চেঞ্জ হতে পারে, এর ভ্যালু অন্য কারো উপর ডিপেন্ড করবে না। কিন্তু এই যে ফাংশনটা আছে টি, এর ভ্যালু কি অবশ্যই টি এর উপরে ডিপেন্ড করবে, তাই না? আবার এটা তো গেল একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আবার নিচে একটা এক্সাম্পল আছে, এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই এদের ভ্যালু নিজের ইচ্ছা মতো চেঞ্জ হয়। এক্স কিন্তু আবার ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট না, অথবা ওয়াই ও এক্স এর উপরে ডিপেন্ডেন্ট না। কিন্তু এই যে ফাংশনটা s(x,y), এ কি এক্স আর ওয়াই দুজনের উপরেই ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে আমরা একটা সিগন্যাল বলতে পারি, আর এই যে টি এটাকেও আমরা একটা সিগন্যাল বলতে পারি। আমরা যদি এখানে টি এর বিভিন্ন ভ্যালু নিয়ে একটা গ্রাফ ড্র করতে যাই, তখন দেখা যাবে যে আমরা এই টি এর ভ্যালু গুলোকে প্লট করতে পারবো। এক্স অ্যাক্সিস বরাবর আমরা টি এর ভ্যালুটাকে রাখলাম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা টি এর ভ্যালুটাকে রাখলাম। তখন যেটা পাওয়া যাবে যে ফিগারটা, সেটাকেই আমরা বলতে পারি যে এটা একটা সিগন্যাল। আচ্ছা, এরপরে বলা আছে যে সিস্টেম। সিগন্যাল পড়লাম, এখন আসছে সিস্টেম। সিস্টেম ব্যাপারটা কি, যে সিস্টেম হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইস যেটা কিনা একটা সিগন্যালের উপরে যে কোনো একটা অপারেশন পারফর্ম করে। বোঝা গেল? মানে একটা ডিভাইস যেখানে একটা সিগন্যাল হয়তো ইনপুট হিসেবে দেওয়া হবে, দিলে ওই ডিভাইসটা কি করবে, যে কোনো একটা অপারেশন, সেটা ওই ডিভাইসটার নিজস্ব একটা অপারেশন হবে, সেই অপারেশনটা পারফর্ম করে একটা আউটপুট সিগন্যাল পাস করবে। দেখা গেল এমন হতে পারে একটা সিস্টেম যে কিনা দুইটা সিগন্যাল আসলে তাদেরকে অ্যাড করে, দুইটা সিগন্যালকে অ্যাড করে সে ফাইনালি আউটপুট একটা সিগন্যাল দিল, এটা একটা সিস্টেম হতে পারে। আবার এখানে এক্সাম্পল হিসেবে বলা আছে যে ফিল্টার ইউজ টু রিডিউস নয়েজ করাপ্টিং এ সিগন্যাল। আচ্ছা, ফিল্টার বলতে আমরা কি বুঝি? ফিল্টার বলতে কি বুঝি? যেটা বুঝি ম্যাম সেটাই বলি। যদি হ্যাঁ, ম্যাম বলেন। ফিল্টার হচ্ছে ম্যাম যদি কোনো সিগন্যালে যদি নয়েজ থাকে সেটাকে এক্সট্রাক্ট করে বাদ দিয়ে পিওর যেটা সিগন্যাল সেটা ক্যাপচার করা, শুধু কি তাই? ফার্স্ট অফ অল। ফিল্টার মানেই কি নয়েজ রিডিউস করবে বা নয়েজটাকে বাদ দিয়ে তারপরে মেইন সিগন্যালটাকে পাস করবে, এমন কি? ম্যাম এটা আরো একটা কিছু কাজ এক্সাম্পল থাকতে হতে পারে পারে। আর কি। যেমন? আচ্ছা, ম্যাম এখন মনে আসতেছে না। পানির ফিল্টারের কাজ কি? ম্যাম পানির ওইটাতে যত ফিল্টারের কাজ হচ্ছে, আমরা কি চাই? বিশুদ্ধ পানি চাই, সেই পানিটাকে পাস করে দেওয়া, এছাড়া আর বাকি যা যা থাকবে সবগুলোকে আটকানো, তাই তো? যে কোনো ফিল্টারের এটাই কাজ, যে কোনো একটা পার্টিকেলকে পাস করে দেওয়া, আর এর বাদে যারা যারা আছে তাদেরকে আটকানো। তাহলে ফিল্টার, এই এই যে যেটা বললেন যে নয়েজ ছাড়া যে সিগন্যালটা সেটাকে পাস করে দেয়, এটা একটা এক্সাম্পল। কিন্তু যে কোনো ফিল্টার হতে পারে যে কিনা একটা সিগন্যালের কিছু কিছু কম্পোনেন্টকে পাস করে দেয় আর কিছু কিছু কম্পোনেন্টকে। যেমন আমরা যে ইমেজ প্রসেসিং এর সময় পড়বো লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার। লো পাস ফিল্টারের কাজ হচ্ছে সিগন্যালের মধ্যে যেগুলো লো ফ্রিকোয়েন্সি এগুলোকে পাস করে দেওয়া আর হাই ফ্রিকোয়েন্সি গুলোকে আটকানো। আর হাই পাস ফিল্টারের কাজ হচ্ছে উল্টা, লো ফ্রিকোয়েন্সি গুলোকে আটকানো আর হাই ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করে দাও, এরকম। তাহলে এই যে এটা তো একটা অপারেশন, তাই না? ফিল্টারেরও একটা অপারেশন
সে পারফর্ম করতেছে একটা সিগন্যালের উপরে। কি অপারেশন? যে সিগন্যালের কিছু কিছু কম্পোনেন্টকে পাস করে দিচ্ছে, কিছু কিছু কম্পোনেন্টকে আটকাচ্ছে। তাহলে এটা একটা সিস্টেমের এক্সাম্পল। তাহলে আমরা কি বলতে পারি? সিস্টেমের কাজ কি? সিস্টেম যে কোনো একটা অপারেশন পারফর্ম করে একটা সিগন্যালের উপরে। বোঝা গেল? আচ্ছা, এই দুইটা ডেফিনেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কিছু বলার আছে কিনা? না কেউ ম্যাম। কিছু বলে না? আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে যাই। ওকে, এরপরে বলা আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেম। আমরা এতক্ষণ ধরে সিগন্যাল পড়লাম, তারপরে সিস্টেম পড়লাম, এখন আসবো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেম। আচ্ছা, অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে আমরা কি পার্থক্য জানি? কেউ জানি অ্যানালগ কাকে বলে আর ডিজিটাল কাকে বলে? কেউ জানি না? এত যে আমরা বলি ডিজিটাল ডিজিটাল ডিজিটাল, ব্যাপারটা আসলে কি? আর অ্যানালগই বা কি ছিল? কারো কোনো আইডিয়া নাই? ভুল হোক তাও একটু শুনি। ম্যাম ডিজিটাল তো হচ্ছে 1 আর 0, বাইনারি। তাই কি? মানে আর 1 আর 0 ছাড়া আর কোনো ভ্যালু হতে পারবে না ডিজিটালে? মানে অন অফ। হ্যাঁ, অনেক তো বাইনারি অবশ্যই, জি ম্যাম। কিন্তু ডিজিটাল যেটা, সেটাতে কি ওয়ান আর অফ ছাড়া আর কিছু হতে পারবে না মাঝখানে? ম্যাম আইডিয়া নেই, তবে অ্যানালগ হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ। হ্যাঁ, অ্যানালগ হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ, আর ডিজিটাল হচ্ছে ডিসক্রিট ওয়েভ। মানে অ্যানালগে ভ্যালু গুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে, আর ডিজিটালে যেটা হয় মাঝখান থেকে আমরা ভ্যালু পিক করি, পুরা কন্টিনিউয়াস সিগন্যালটা আমাদের থাকে না। যেমন যদি অ্যানালগ ঘড়ি আমরা চিন্তা করি আর ডিজিটাল ঘড়ি আমরা চিন্তা করি, অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে কি হবে? 0 থেকে 5 এর মধ্যে যত ভ্যালু আছে সবগুলো ভ্যালু পাস করে করে আসতে হয়। আমরা আমাদের যদি ছোট 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 অনেকগুলো দাগ থাকে, তাহলে আমরা মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড এগুলো আমরা ঘড়ি রেখে কাউন্ট করতে পারি, পারি না? কারণ কাঁটাটা তো এটার উপর দিয়েই আসবে। কিন্তু আমাদের যদি ডিজিটাল ঘড়ি আমরা চিন্তা করি, ডিজিটাল স্মার্ট ওয়াচ তো পরে আসছে, এমনি ডিজিটাল ঘড়ি যেটাতে ডিজিট দেখা যায়, এটা যদি চিন্তা করি, তখন সেখানে কি হয়? এখানে হয়তো সেকেন্ড বা সর্বোচ্চ মিলি সেকেন্ড, এর বেশি আমরা কিন্তু আর ভ্যালু দেখতে পাই না, পাই? কারণ এখানে ওই ডিসক্রিট ভ্যালু গুলো কাউন্ট করা হচ্ছে, যে 1 সেকেন্ড পর পর হয়তো ভ্যালু নেওয়া হচ্ছে। কিন্তু অ্যানালগে কি হয়? ভ্যালুটা কন্টিনিউয়াস থাকে। আমরা ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল সামনে দেখবো, আরো ডিটেলস আছে। এখন আপাতত এতটুকু আমরা জেনে রাখি যে অ্যানালগ সিগন্যালে হচ্ছে, আবার স্পিডোমিটার যদি চিন্তা করি, যখন ওই যে গাড়িতে আমরা দেখি যে স্পিড বাড়তেছে, আস্তে 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 বাড়তে থাকে, ওই কাঁটাটা কিন্তু পুরাটা ভ্যালু পাস করে করে যায়। আর যদি এটা ডিজিটাল স্পিডোমিটার হয়, তখন কি হয়? যে একটা ভ্যালু থাকে, সেটার উপরে আবার হয়তো ওই মাঝখানের ভ্যালুটা আমরা পাই না। যেমন 1-এর পরে 2, সরি, 10 কিলোমিটার যদি থাকে, 10-এর পরে 11, 11-এর পরে 12, এর মাঝখানের ভ্যালুটা আমরা পাই না। বোঝা গেল অ্যানালগ আর ডিজিটাল? বেসিক আইডিয়া কি পাওয়া গেল? জি ম্যাম। তার মানে ডিজিটাল মানে শুধু 0 আর 1 না, ডিজিটাল মানে হচ্ছে ডিসক্রিট ভ্যালু, মাঝখানের অনেকগুলো ভ্যালুই পাওয়া যেতে পারে। ওকে, বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেম নিয়ে একটু কথা বলবো। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেমটা কি? এখানে যেটা বলা হচ্ছে, যে সিস্টেমের কাজই তো হচ্ছে কোন একটা অপারেশন পারফর্ম করা। এখন আমাদের নেচারের, মোস্টলি নেচারের সব সিগন্যালই হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এখন এটাকে যদি আমরা কোনো ডিজিটাল সিস্টেমে আমরা প্রসেস করতে চাই, তাহলে কি করতে হবে? এই সিগন্যালকে আগে ডিজিটালে কনভার্ট করতে হবে, তারপরে প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে আবার কি অ্যানালগে আমাদের নেচারে ফিরিয়ে দিতে হবে, তাই?
যেমন আমি যে এখন কথা বলতেছি, এটা কি একটা অ্যানালগ সিগন্যাল। কেটে কেটে যাচ্ছে আমার কথা, যাচ্ছে না তো, তাই না? আমি যে বলতেছি এটা তো কন্টিনিউয়াসই বলতেছি, এটা অ্যানালগ সিগন্যাল। আচ্ছা, এরপরে আমার কথাটা কি হচ্ছে, আমার মাইক্রোফোন থেকে ল্যাপটপের মধ্যে যাচ্ছে, গিয়ে এটা তো প্রসেস হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে, তাই না? আপনাদের কাছে প্রত্যেকের ডিভাইসে পৌঁছে যাচ্ছে। এটা কি একটা সিস্টেম বলতে পারেন, এটা একটা অপারেশন পারফর্ম হচ্ছে, ডাটাটা ট্রান্সমিট হচ্ছে। হওয়ার পরে এরপরে আপনাদের যার যার ডিভাইসে এই আমার কথাটাকে রিসিভ করতেছেন, এটা কি ডিজিটাল ফর্মে, তাই না? ডিজিটাল ফর্মে রিসিভ করার পরে এইটাকে যদি আবার অ্যানালগে কনভার্ট না করা হয়, আপনাদের স্পিকারে আসার আগে যদি কনভার্ট করা না হয়, তখন তো আমার কথা বুঝতে পারবেন না। তাই কি হয় যে যখন স্পিকার থেকে আসবে ঠিক তার আগে ওই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে কনভার্ট করা হয় এবং আপনারা আলটিমেটলি সেটাই শুনবেন। তাহলে কি করা হয়, একটা অ্যানালগ সিগন্যালকে ইনপুট হিসেবে দেওয়া হলো কোথায়, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এটাও এক ধরনের সিস্টেম, তাই না? এও তো একটা অপারেশন পারফর্ম করতেছে। এরপর আমরা কি পেলাম, ডিজিটাল ইনপুট সিগন্যাল পেলাম। এরপরে ডিজিটাল সিগন্যাল প্রসেসরে আমরা এই সিগন্যালটাকে পাস করলাম, যে কিনা হয়তো ডাটা ট্রান্সমিট করবে বা নয়েজ রিডিউস করবে বা কোনো একটা অপারেশন পারফর্ম। এরপর এই যে আউটপুটটা দিল, এটা কি অবশ্যই একটা ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালটাকে আমরা একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মধ্যে পাস করলাম। পাস করলে কি হবে, সেখান থেকে আমরা একটা অ্যানালগ আউটপুট সিগন্যাল পাবো। এটা বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, আরেকটা কথা, আমাদের কিন্তু বই পড়তে হবে। এইখানে দেখেন আমাদের সবগুলো টপিকের শুরুতে পেজ নাম্বার দেওয়া আছে। এটা আমরা সিগন্যাল প্রসেসিং করতেছি তো এই বইটা থেকে। ক্লাসরুমে আপনাদের দুইটা বই দেওয়া আছে, আর যদি কারো হার্ড কপি পড়তে হয় লাইব্রেরিতে খুঁজলেও পেয়ে যাবেন। এখন আমরা আশা করব যে টপিকের নাম, প্রত্যেকটা টপিকের নামের শুরুতে পেজ নাম্বার দেওয়া আছে, এবং এইখান থেকে গিয়ে পড়লে এই 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 যে এই টপিকটা এই 4 নম্বর পেজে আছে। এই কোর্সের জন্য একটু বই পড়তে হবে আমাদের। বই যারা পড়তে চাইবেন না তাদের একটু পিছিয়ে পড়তে হবে বই পড়ুয়াদের তুলনায়। কারণ হচ্ছে এই কোর্সে অনেক ম্যাথ আছে, ম্যাথ প্র্যাকটিসের জন্য বই পড়তে হবে, আর এমনিও কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য বই পড়তে হবে। আচ্ছা, এখন এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ আছে যেটা কিনা অ্যানালগে নেই। এই অ্যাডভান্টেজ গুলো, অনেকগুলো আসলে অ্যাডভান্টেজ আছে, কিন্তু এখানে 4টা অ্যাডভান্টেজের কথা বলা হচ্ছে। প্রথমটা কি, ডিজিটাল প্রোগ্রামেবল সিস্টেম অ্যালাউস ফ্লেক্সিবিলিটি ইন রিকনফিগারিং ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অপারেশন। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কি বললাম যে একটা সিস্টেম কি করে, যে কোনো একটা অপারেশন পারফর্ম করে। এখন এটা যদি একটু ডিজিটাল সিস্টেম হয়, তাহলে সুবিধা যেটা, এটাকে সহজেই রিকনফিগার করা যায়। মানে জাস্ট প্রোগ্রামটাকে চেঞ্জ করে ওই সিস্টেমটাকে দিয়ে অন্য কাজ করানো যেতে পারে। যেমন আমি যদি একটা সিস্টেমকে দিয়ে, ধরা গেল যে আমি যোগ করি, দুইটা সিগন্যাল আসলে তাদেরকে মার্জ করে দেই, এই সিস্টেমটাকেই আমি শুধুমাত্র প্রোগ্রামটা চেঞ্জ করেই এখান থেকে আমি একটা ফিল্টার তৈরি করে ফেলতে পারবো। কিন্তু যদি অ্যানালগ হতো, এটা আসলে একটা ফিজিক্যাল ডিভাইস হতো এবং পুরো ডিভাইসটাকে চেঞ্জ করে তারপরে আমাকে এই নতুন অপারেশনটাকে রিকনফিগার করতে হতো। এটা এখানে বলা আছে যে ডিজিটালটা অনেক বেশি ফ্লেক্সিবল। আচ্ছা, এরপরে হচ্ছে পরেরটা বলা আছে, ডিজিটাল সিস্টেম প্রোভাইডস মাচ বেটার কন্ট্রোল অফ অ্যাকুরেসি রিকোয়ারমেন্ট। এটার ক্যালকুলেশন গুলো বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস গুলো, এগুলো অনেক বেশি অ্যাকুরেট হয় অ্যানালগের থেকে। কারণ কি, এখানে তো আমাদের ভ্যালু গুলো আলাদা আলাদা করে থাকে, অ্যানালগে তো সব ভ্যালু আলাদা আলাদা ভাবে থাকে না, ওটা তো আমরা কন্টিনিউয়াস সিগন্যাল হিসেবে কনসিডার করি। এখন দুইটা সিগন্যাল যদি আমি যোগ করতে যাই, তখন দেখা যাবে যে ওই অ্যানালগ সিগন্যাল থেকে ভ্যালু পিক করে সেটার যে রেজাল্ট আসবে, এটা যতটা না অ্যাকুরেট, ডিজিটাল সিগন্যাল তার চেয়ে বেশি অ্যাকুরেট। আচ্ছা, এরপরে হচ্ছে ডিজিটাল সিগন্যালস ক্যান বি ইজিলি স্টোরড অন ম্যাগনেটিক মিডিয়া। যে ডিজিটাল সিগন্যাল গুলোকে সহজেই ম্যাগনেটিক মিডিয়ায় স্টোর করা যায়। বাইনারি দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি ডিজিটাল সিগন্যালকে, তখন তো খুবই সহজে আমরা এটাকে স্টোর করতে পারি। কিন্তু অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে দেখা যেত যে আগে আমরা ওই যে ক্যাসেট শুনতাম, তখন ফিতা থাকতো,
সেই ফিতার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে দেখা যেত যে কোনো একটা ডাটা রাখতে হতো, রেকর্ডিং বা কোনো কিছু। এখন এরকম ওইভাবে রাখতে হয় না, অনেক ইজি হয়ে গেছে যেহেতু ডিজিটাল মিডিয়ামে আমরা এগুলো স্টোর করি ডাটাগুলোকে। আচ্ছা, পরেরটা বলা আছে ইন সাম কেসেস। আচ্ছা, কি এটা বলা আছে কিছু কিছু ক্ষেত্রে, সব সময় যে এমনটাই হবে এমন কোনো কথা নাই। কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে ডিজিটাল সিস্টেম যেটা কিনা একটু বেশি চিপার হয়, ওই সিস্টেমটাই যদি অ্যানালগ সিস্টেম হতো, মানে সাপোজ একটা ফিল্টার, নয়েজ রিডাকশন করার একটা ফিল্টার, এটা যদি ডিজিটাল সিস্টেম হয়, ডিজিটালি যদি সে কাজ করে, তখন এইটাকে ইমপ্লিমেন্ট করা যতটা চিপ, তার যে অ্যানালগ যদি হয় এই এই সেম কাজটাই করবে, নয়েজ রিডাকশন করবে, সেইটার চেয়ে এই ডিজিটালটা একটু বেশি চিপ হয়। কিন্তু এটা বলা আছে যে ইন সাম কেসেস, সবসময় যেমন হবে এমন কথা নাই, কিছু কিছু ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, এখন আমরা এই অ্যাডভান্টেজ গুলো বুঝতে পারলাম কিনা? জি ম্যাম, জি, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে আর কয়েকটা সিগন্যাল আছে, এটাই মনে হয় লাস্ট পেজ। হ্যাঁ, এগুলো পড়ানো হয়নি, এটাই লাস্ট স্লাইড, আর বাকিটা হচ্ছে দুইটা থেকে সবাইকে একসাথে পড়ানো হবে। আচ্ছা, এখন সিগন্যাল আমরা জানলাম। সিগন্যাল মানে হচ্ছে যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যে কিনা এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে বেস করে চেঞ্জ হয়। এখন এখানে একটা টার্ম আছে মাল্টি চ্যানেল সিগন্যাল, আবার একটু পরেই আর একটা টার্ম আছে মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল। মাল্টি চ্যানেল সিগন্যালটা যদি আমরা একটু চিন্তা করি, মাল্টি চ্যানেল সিগন্যাল হচ্ছে একটা সিগন্যাল যেটা কিনা মাল্টিপল সোর্স থেকে জেনারেট হয়ে আসতেছে। মানে সাপোজ আমার কয়েকটা সেন্সর আছে, পাঁচটা সেন্সর আছে, পাঁচটা সেন্সরই কি ডাটা কালেক্ট করতেছে, এবং একই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে বেস করে, হয়তো টাইম হতে পারে, টাইমের উপরে বেস করে পাঁচটা সেন্সরই আমাকে ডাটা দিচ্ছে। এবং এই পাঁচটা সেন্সরের যে সিগন্যাল, এইটাকে একসাথে করে যে সিগন্যালটা হবে এটাকে বলা হয় মাল্টি চ্যানেল সিগন্যাল। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে ধরে নিলাম আমাদের তিনটা সোর্স আছে, S1 S2 S3, তিনজনেরই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি টি, টাইম। তাহলে এই তিনজনের সিগন্যালকে একসাথে মার্জ করে যেটা হয় সেটা হচ্ছে এসটি। এখন এটা যে যোগ হবে নাকি গুণ হবে না কি হবে, এটা ডিপেন্ড করবে ওই সিস্টেমের বৈশিষ্ট্যের উপরে। এরপরে একটা এক্সাম্পল দেওয়া আছে রিয়েল লাইফ, সেটা হচ্ছে 3 লিড আর 12 লিড ইসিজি যেটা আছে, এটাকে আমরা 3 চ্যানেল আর 12 চ্যানেল সিগন্যাল বলি। ইসিজি তে আমরা দেখছি না অনেকগুলো সিগন্যাল নেওয়া হয়, মানুষের বডির সাথে অনেকগুলো মেশিন কানেক্ট করা থাকে, ছোট 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 ছোট, এই সবগুলো থেকে সিগন্যাল আসতে থাকে, এবং ফাইনালি যখন আমরা রিপোর্টটা পাই, সিগন্যালটা যখন জেনারেট হয়, তখন কিন্তু আলাদা আলাদা হয় না, একসাথে একটা সিগন্যাল পাই, তাই না? এটা হচ্ছে মাল্টি চ্যানেল সিগন্যাল। মাল্টি চ্যানেল সিগন্যাল সিগন্যাল বুঝলাম? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। একটু এটা আরো ক্লিয়ার হবে, একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে একটু আজকে গুগল সার্চ করবেন এটা, যে ইসিজির এই যে 3 চ্যানেল আর 12 চ্যানেল সিগন্যাল বলতে কি বোঝায়, সিগন্যালটা আসলে কিভাবে কাজ করে, এটা একটু গুগল করবেন, তখন আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল। মাল্টি ডাইমেনশনাল ব্যাপারটা হচ্ছে যে সিগন্যালটা যদি একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হয়, ওই যে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখছিলাম না, এক্স আর ওয়াই এর উপরে ডিপেন্ড করতেছে, সেরকম যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একের বেশি হয়, তখন আমরা তাকে বলবো মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল। যদি তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হয়, তখন কি বলবো, 3 ডাইমেনশনাল। এখানে বলা আছে এম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যদি হয়, তখন আমরা বলবো এম ডাইমেনশনাল সিগন্যাল। আচ্ছা, এর একটা এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল তো প্রথমেই আমরা যেটা দিছিলাম এটাই একটা এক্সাম্পল হতে পারে। এই যে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল সিগন্যালের একটা এক্সাম্পল হতে পারে, কারণ এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। এখন রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিতে চাই, তখন হচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনের পিকচার। আচ্ছা, একটা ইমেজকে আমরা একটা 2D অ্যারে হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা কি আমরা জানি?
না ম্যাম। জানি না। আচ্ছা, একটা ইমেজকে আমরা আসলে একটা 2D অ্যারে হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা ইমেজের সাইজ হিসেবে বলি কি, এরকম বলি না, 1024 বাই হচ্ছে 512, এভাবে বলি না ইমেজের সাইজ? জি ম্যাম। লিখতে একটু অসুবিধা হচ্ছে। এটার মানে কি? এইটা বলতে আমরা কি বুঝি বলেন তো? ম্যাম রেজুলেশন। হ্যাঁ লেন্থ। হ্যাঁ, রেজুলেশন মানে কি? মানে এটা হাইট আসলে গুণ রেজুলেশন না। হাইট গুণ ওয়াইড।